বাংলার শিক্ষাক্ষেত্রে আজ এক উজ্জ্বল নক্ষত্রের উদয় হলো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে উঠে এলো সাফল্যের এক অনুপ্রেরণামূলক কাহিনী। মাধ্যমিক পরীক্ষায় 698 নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করলো রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এক কঠোর জীবনযুদ্ধের জয়। রায়গঞ্জ পৌরসভার বীরনগর এলাকার এক সাধারণ পরিবারের সন্তান অভিরূপ। জীবনের পথটা তার জন্য খুব একটা মসৃণ ছিল না। বেশ কয়েক বছর আগে পিতৃহারা হয়েছেন তিনি। মা নন্দিনী চৌধুরী পেশায় একজন নার্স। শত প্রতিকূলতার মাঝেও ছেলেকে মানুষের মতো মানুষ করার স্বপ্নে কোনো খামতি রাখেননি মা। আজ ছেলের এই আকাশ ছোঁয়া সাফল্যে দু চোখে আনন্দাশ্রু নিয়ে গর্বিত জননী। অভিরূপ ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী, তবে শুধু মেধা নয়, এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার দীর্ঘ পরিশ্রম। পড়াশোনার প্রতি তার একাগ্রতা দেখে অবাক হতেন প্রতিবেশীরাও। তাকে সহযোগিতা করার জন্য ছিলেন 9 জন গৃহশিক্ষক, যাদের সঠিক দিশা ও অভিরূপের নিজের অধ্যবসায় আজ তাকে এই শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তোমার নাম? আমার নাম অভিরূপ ভদ্র। কোন স্কুলে পড়তে? সারদা বিদ্যা মন্দির, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে তো রেজাল্ট বেরিয়েছে, এখন অবধি কি জেনেছো, কত নাম্বার এসেছে তোমার? এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি বই পড়তাম, একাডেমিক্সের বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। হ্যাঁ, কোন মনীষী সব থেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সব থেকে প্রিয়? ট্রিপল আর। হ্যাঁ, ট্রিপল আর, আর 2022। আচ্ছা। ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম ফাইনাল। তোমার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার আমাকে অনুপ্রাণিত করেছে। কতক্ষণ পড়তে, পড়াশোনা কিভাবে করতে? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না। আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন টার্গেট করতে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম। একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। স্কুলের ভূমিকার কেমন? স্কুলের ভূমিকা আমি আগে যেমন বললাম যে অনেকই ভালো ভূমিকা রয়েছে। স্কুল থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা আমাদের সকলকেই অনেক লাভবান করেছে। আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়ে পড়াশোনা শুরু করেছি। ঠিক। আগামী যারা মাধ্যমিক মানুষ যা খায় আর কি বলবো, ফেভারিট ডিশ? বিরিয়ানি। আগামীতে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে প্রতিদিন পড়ো, ধারাবাহিকভাবে পড়ো। ডিসিপ্লিনটা নষ্ট হলে মেকআপ করা খুব মুশকিল। কতক্ষণ পড়তে তুমি? আমি বললাম যে সময় বেঁধে আমি পড়তাম না। আগের দিন যে টপিকটা স্থির করে রাখতাম সেটাই পরের দিন কমপ্লিট করার চেষ্টা করতাম, এবং হ্যাঁ, যদি একটু আগেই হয়ে যেত তাহলে আমি নেক্সট দিনের টপিকটা ওই দিনই শুরু করে দিতাম। তোমার প্রাইভেট কটা ছিল? আমার 9 জন গৃহশিক্ষক ছিলেন, তাদের কাছে আমার পড়তে। দিদি, আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী চৌধুরী। ছেলের এই সাফল্য কতটা আপ্লুত তুমি? আপনার তো আমার কতগুলোর মতো ভাষা জানা নেই এখন। ছেলে তো বলছে বারবার করে যে মায়ের সাহায্য ছাড়া এটা সম্ভব আসলে নয়। ওর তো গার্জিয়ান বলতে আমি একা, ওর তো বাবা নেই। এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে, কারণ সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা। কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই, স্কুল তো আছে, স্কুল মানে প্রচুরভাবে ওকে সাহায্য করেছে। আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে, আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। ছেলে পড়াশোনায় ভালো, আপনি তো জানতেন। হ্যাঁ, কিন্তু এতটা আশা পূরণ হবে সেটা কি ভেবেছিলেন? না, 10-এর মধ্যে থাকবে সেটাও ভেবেছিলাম। একেবারে পরীক্ষা এটা কবে থেকে, এই সম্ভাবনাটা কবে থেকে তৈরি হলো যে 10-এর মধ্যে থাকবে?
বলছি যে হলো ও পড়াশোনায় ছোট থেকেই ভালো, কিন্তু স্কুলের পরীক্ষাতেও কোনোবার ফার্স্ট হয়নি, আচ্ছা কিন্তু এইবার মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হলো স্কুলে, সেই পরীক্ষাতেও প্রথম ফার্স্ট র্যাঙ্কটা করেছে। এবার তারপর তখন ওই সেটার পর থেকে ভেবেছিলাম যে 10-এর মধ্যে থাকবে হয়তো বা, কিন্তু ফার্স্ট হবে সেটা ভাবিনি। কতটা আপনি পড়াশোনার জন্য পাশে থাকতেন, একদম পড়াশোনার জন্য? না, কত- 9 পর্যন্ত ওকে আমি পুরো গাইড করেছিলাম পড়াশোনার ব্যাপারটা। 10-এ আমি অতটা সময় দিতে পারিনি, মানে আমার বুঝতেই পারছেন একা সংসার, সমস্ত ঘরে বাড়ি সামলাতে হয়, আমার নিজের একটা চাকরি আছে। আপনি কোথায় চাকরি করেন? আমি নার্সিং স্টাফ রায়গঞ্জ মেডিকেল কলেজে। আচ্ছা আর আমাদের 3 শিফটের ডিউটি, মানে প্রচুর চাপ। ওর বাবা ওর বাবা 2020-তে